প্রিয় বন্ধুরা, সাবান বা সার্ফ কিভাবে জলে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা জানবো। আমরা দৈনন্দিন কাজে, হাত পা ধোয়ার কাজে, জামা কাপড় কাচার কাজে, বাসন মাজার কাজে, বিভিন্ন কাজে আমরা সাবান বা সার্ফ আমরা কম বেশি ব্যবহার করে থাকি। এখন এই সাবান বা সার্ফ উপাদান আমাদের প্রথম জানতে হবে, সেটি হলো সোডিয়াম বা পটাশিয়াম লবণ এবং লম্বা শৃঙ্খলযুক্ত কার্বলিক অ্যাসিড। তাহলে আমাদের এই উপাদানগুলো জানা হলো। এবার সাবানের অণুগুলো, তাদের একটা ক্ষমতা আছে, যারা ভিন্ন আকৃতি তারা গঠন বা সৃষ্টি করতে পারে, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলা হয় তাকে মিসেলস। অর্থাৎ এই যে সাবান আমরা ব্যবহার করি, তার এই অণুগুলো তারা মিসেলস তারা গঠন করতে পারে। এই মিসেলস কখন গঠিত হয়? যখন আমরা সার্ফ বা সাবানকে বিভিন্ন সার্ফ বা সাবানের অণুগুলো যখন আমরা জলের সঙ্গে যুক্ত করি, তখনই এই মিসেলসগুলো গঠিত হয়। তখনই আমরা দেখি না কি সুন্দর ফেনা হয় বা গাঁজা হয়, আমরা দেখতে পাই না। এইবার আসা যাক, এই অণুর আছে শক্তিশালী পোলার হেড। অর্থাৎ এই মিসেলসের রয়েছে খুব দুটি পার্ট, একটি শক্তিশালী পোলার হেড আর একটি রয়েছে নন পোলার হাইড্রোকার্বন চেন টেল। অর্থাৎ একটি হেড আর একটি টেল। একটি আমরা এই অণুগুলো জলের সাথে যুক্ত করি বা সাবান অণুগুলো যখন জলের সাথে যুক্ত করা হয়, তখন এর নন পোলার টেলগুলো অণুগুলো যখন বলের সেন্টারের দিকে তারা জুড়ে যায়, অর্থাৎ একটা চাকার ন্যায় সৃষ্টি করে, যেমন সাইকেলের যে স্পোক যেমন হয় জুড়ে যায় সেন্টারের দিকে, তখন জুড়ে যায়। এটার কারণ হতে পারে তাদের হয়তো কোনো হাইড্রোফোবিক নেচার বা জলের প্রতি আসক্ত হওয়ার জন্য, বা জল গরম হওয়ার জন্য তাদের হয়তো এই নেচারটি দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু এই মিসেলসের যেগুলো পোলার হেড, শক্তিশালী যে পোলার হেড বাইরের দিকে যেগুলো রয়ে গেছে, অর্থাৎ চাকার বাইরের দিক যে অংশ যেগুলো, সেইগুলোই এই জলের সাথে তখন বিক্রিয়া করে এবং সৃষ্টি করে এই সাবানের যে গাঁজা বা সার্ফের যে গাঁজা।